আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আয়াতুল কুরসি এত সম্মানী হলো কেন? ও ভাই, আয়াতুল কুরসি ওই আয়াতটা এমন একটা নাম দ্বারা শুরু হয়েছে যেই নামটা হলো পৃথিবীর সুমধুর নাম। জুড়ে বলেন কথা ঠিক কিনা? ওই নামটা পৃথিবীর সুমধুর নাম। আল্লাহ নাম জপলে মুমিনের দিলে আরাম লাগে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস যদি না হয়, আজকে গভীর রজনীতে একবার আপনি উঠবেন, 2 রাকাত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি একবার দিল মন লাগিয়ে একবার ডাক দিবেন আল্লাহ আল্লাহ। সকলে জুড়ে বলেন আল্লাহ, আরো জুড়ে বলেন আল্লাহ। দিল থেকে বলবেন, দেখবেন কি পরিমাণ শান্তি লাগে। ও ভাই, আল্লাহ নাম জপলেই মুমিনের দিলে আরাম লাগে, শান্তি পায়। আর আল্লাহ নাম শুনলে কাফিরের দিলে আগুন লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? মুমিনের দিলে শান্তি পায়, কাফিরের দিলে আগুন লাগে। হাদিসে আছে আল্লাহর নবীজি একদিন যুদ্ধের ময়দান থেকে চলে আসছেন, একটা গাছের নিচে নবীজি আশ্রয় আরাম করতেছেন, আরাম শুয়ে আছেন। মুসলমানদের শত্রু, ইমানদারদের শত্রু ইহুদ নাসারা, একজন ইহুদি রসুলকে মারার জন্য বারবার চেষ্টা করতেছে। ইহুদিরা মুসলমানদের বন্ধু না শত্রু? আরো জোরে বলেন। আল্লাহ আজ থেকে 1500 বছর আগেই সুন্দর করে কোরআনে তুলে ধরেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়া বায। আল্লাহ বলেন, ও ইমানদারেরা শুনো, তোমরা ইহুদ নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না, কারণ ইহুদ নাসারারা মুমিনের বন্ধু হতে পারে না, ইমানদারের বন্ধু হতে পারে না। ওরা একে অপরের বন্ধু। ইহুদ নাসারাদের বন্ধু, নাসারা ইহুদিদের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? ইহুদিদের অনুসরণ করা যাবে না, ইহুদিদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। আজকে আমাদের মধ্যে ইহুদিদের যত কালচার, সব কালচার আমাদের মধ্যে বিদ্যমান। আমার সন্তান আজকে ইহুদির কালচার গ্রহণ করছে, কিন্তু আমি আমার সন্তানকে একটা বার বললাম না যে ইহুদির কালচার গ্রহণ করা যাবে না, আমার নবীর আদর্শকে গ্রহণ করতে হবে। এই কথাটা আমরা একটা বার বললাম। বলতেছিলাম, রসুল গাছের নিচে ঘুমিয়ে আছেন, ইহুদি তরবারি হাতে নিয়ে নবীজির কাছে পাশে দাঁড়িয়ে আছে, নবী ঘুম থেকে উঠছেন। এমন সময় ইহুদি ডাক দিয়ে বলে, আ মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে কোন কে রক্ষা করবে? আল্লাহর রাসূল ধীরে ধীরে আস্তে আস্তে বললেন, আল্লাহ। যেই মুহূর্তে আল্লাহর রাসূল আল্লাহ বলেছেন, ওই ইহুদির হাতে কম্পন শুরু হয়ে গেছে, হাত থেকে তরবারি পড়ে গেছে। ও ভাই, আল্লাহর রাসূল তরবারিটা হাতে নিয়েছেন, হাতে নেওয়ার পরে ইহুদিকে বলেন, ও ইহুদি শুনো, এখন আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? ইহুদি বলে, আপনি ছাড়া আমাকে বাঁচানোর কেউ নাই। আল্লাহর রাসূল বলেন, না না, আমি না। একটু আগে আমি যার নাম উচ্চারণ করেছি, তুই তার না, উনার নাম উচ্চারণ কর, আল্লাহ। যেই মুহূর্তে নবীজি এই কথা বলেছেন, তার ভিতরে, ইহুদির ভিতরে ইমানের আলো জ্বলে উঠেছে। ইহুদি ডাক দিয়ে বলে, যেই লোকটাকে মারার জন্য একটু আগে আমি তরবারি হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম, তার শরীর থেকে মাথাটাকে দ্বিখণ্ডিত করে দেওয়ার জন্য ওই লোকটা সুযোগ পাওয়ার পরেও আমাকে কিছু করল না। অবশ্যই ওই লোকটা নবী ছাড়া আর কেউ না।
ইহুদি বলে, ওগো নবীজি, আপনি দেরি করবেন না, আপনার হাতটা একটু বাড়ান। আপনার হাতে হাত রেখে আমি কলিমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনার হাতটা বাড়ান, আপনার হাতে হাত রেখে আমি কলিমা পড়ে মুসলমান হতে চাই। চিরদিনের জন্য জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে চাই। আল্লাহ রসুল হাত বাড়িয়েছেন, ইহুদি রসুলের হাতে হাত রেখে কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। অবাক আল্লাহ আয়াতুল কুরসির শুরুতে এমন একটা নাম দ্বারা শুরু করেছেন, যেটা হলো পৃথিবীর সুমধুর নাম আল্লাহ। ওই নামটা মুমিন যখন জবান দ্বারা উচ্চারণ করে, তখন মুমিনের দিলের মধ্যে শান্তি পায়, আরাম লাগে। দুইটা উদাহরণ দেই। ওই এলাকার কোনো মানুষ যদি অসুস্থ হয়, আইসিইউতে গিয়ে ভর্তি হয়, আইসিইউতে ভর্তি হলে ওই লোকটা, তার বাবার যদি ছেলে আইসিইউতে ভর্তি হয়, তাহলে বাবার নাম জপতে তার ভালো লাগে না। বাবা যদি আইসিইউতে ভর্তি হয়, সন্তানের নাম জপতে ভালো লাগে না। স্বামী যদি আইসিইউতে ভর্তি হয়, স্ত্রীর নাম জপতে ভালো লাগে না। স্ত্রী যদি আইসিইউতে ভর্তি হয়, স্বামীর নাম জপতে ভালো লাগে না। অথচ পৃথিবীতে সুমধুর সম্পর্কের নাম হলো স্বামী স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কথা বলেন না? আমি নিজে দেখেছি বাইতুল মুকাররম ভিক্ষা করে, দুইজন ভিক্ষা করে বাইতুল মুকাররম আমি দেখেছি। একজন বৃদ্ধ, একজন বৃদ্ধা, স্বামী স্ত্রী হাঁটতে পারে না, স্ত্রী হাঁটতে পারে না, বিকের থালা তার হাতে, বৃদ্ধ বাবার হাতেও, কিন্তু এরপরে দেখা যায় হাঁটতে পারে না, স্বামী তার স্ত্রীর হাত ছাড়ে না, স্ত্রী তার স্বামীর হাত ছাড়ে না। সুবহানাল্লাহ বলেন না? এটা আল্লাহর পক্ষ থেকে বিরাট একটা বন্ধন, বিল মাওয়াদ্দাতি ওয়া রাহমা। এটা আল্লাহর পক্ষ থেকে একটা বন্ধন পেতে দেওয়া হয়েছে। ভাই, স্বামী স্ত্রীর বন্ধন এত মারাত্মক মহব্বতের বন্ধন থাকার পরেও যখন স্বামী আইসিইউতে ভর্তি হয়, স্ত্রীর নাম জপতে ভালো লাগে না। স্ত্রী আইসিইউতে ভর্তি হলে স্বামীর নাম জপতে ভালো লাগে না। একটা মাত্র নাম জপতে ভালো লাগে, সেই নামটা কি? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। আইসিইউতে ভর্তি হলে আল্লাহর বান্দা একটা নাম জপতে ভালো লাগে, আরাম পায়, সেই নামটা হলো আল্লাহ। আরো জুড়ে বলেন, নামটা কি? ও ভাই, অসুস্থ হলে রোগীর কাছে গেলে দেখবেন রোগী শুধু জবান দ্বারা একটা নাম উচ্চারণ করে, আল্লাহ আল্লাহ। ও ভাই, কোনো মানুষ যদি সমুদ্র পথে জাহাজ দিয়া ভ্রমণ শুরু করে, আর সমুদ্রের মধ্যখানে যাওয়ার পরে যদি বিশাল বড় জ্বর এসে যায়, আর ওই জাহাজের মধ্যে যদি হিন্দুও থাকে, মুসলমানও থাকে, বেদিনও থাকে, সব ধর্মের মানুষ থাকে, জ্বরের কবলে পড়ার পরে যখন দেখবে মাথার উপর দিয়ে ঢেউ চলে আসতেছে, তখন জাহাজের মধ্যে সবাই কার নাম জপে? বলেনি ভগবান আমারে বাঁচাও, কথা বলেনি? ও ভাই, মুসলমান বলেন, হিন্দু বলেন, সবার জবান দিয়ে একটা নাম উচ্চারণ হয়, ও আল্লাহ, আমাদেরকে আপনি রক্ষা করুন, আপনি আমাদেরকে বাঁচান। ও ভাই, একটা নাম উচ্চারণ হয়, আল্লাহ আল্লাহ আল্লাহ। আয়াতুল কুরসি শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো আয়াতুল কুরসির শুরুতে এমন একটা নাম দ্বারা শুরু করা হয়েছে, যেই নামটা হলো পৃথিবীর সুমধুর নাম। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ, আল্লাহকে লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে নেই। কথা বলেন, ইবাদতের উপযুক্ত একমাত্র মালিককে? আরো জোরে বলেন, আল্লাহ। ইবাদতের একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আমি আপনাদেরকে একটা কথা বলি, ঈমান নিয়ে দুনিয়াতে বাঁচতে হবে। মুসলিম শরীফের হাদিসে আল্লাহ নবীজির সাহাবী আবু হুরায়রা বলেন, রাসূল একদিন সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলেন, বাদিরু বিল আমালি ফিতনান ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান ওয়া ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান
ওয়া ইউসবিহু কাফিরান। রাসূল বলেন বাদিরু বিল আমালি ফিতনান, তোমরা ফিতনা আসার আগে তোমরা আমলের জন্য প্রতিযোগিতা করো। এমন একটা সময় চলে আসবে মানুষ সকালবেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, বিকালবেলা ঈমান হারা হয়ে ঘরে ফিরে আসবে। বিকালবেলা মানুষ ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, সকালবেলা ঈমান হারা হয়ে সে ঘরে ফিরে আসবে। এজন্য তোমরা আমলের জন্য প্রতিযোগিতা করো। মুহতারাম দুস্থ বুজুর্গ, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আমি আপনি আমরা আমাদের সন্তানের জন্য পৃথিবীতে ব্যাংক ব্যালেন্স রেখে যাচ্ছি, এটা ভালো কথা। আপনি আমার সন্তানকে উচ্চ ডিগ্রিধারী করে যাচ্ছি, ভালো কথা। কিন্তু একটা কথা শুনুন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন, একথা বলবেন যে দুনিয়ার তুমি থাকাকালীন অবস্থায়, আল্লাহ যে একথা বলবেন না যে দুনিয়ার থাকাকালীন অবস্থায় তুমি তোমার সন্তানের জন্য কত টাকা ব্যাংক ব্যালেন্স রেখে আসছো, তুমি তোমার সন্তানের জন্য কয়টা বাসা রেখে আসছো, তুমি তোমার সন্তানের জন্য কয়টা বিল্ডিংয়ের মালিক রেখে আসছো। আল্লাহ একথা বলবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, এ আমার বান্দা, দুনিয়ার থাকাকালীন অবস্থায় তোমার সন্তানকে তুমি দিন শিক্ষা দিয়েছি কিনা দিয়েছি না, আজকে তুমি তার জবাব দাও। অবায় দুস্থ বুজুর্গ, এজন্য প্রত্যেকটা বাবার জন্য, প্রত্যেকটা মার জন্য তার সন্তানকে দিন শিক্ষা দেওয়া ফরজ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? মাদ্রাসায় পাঠিয়ে, জামিয়া রহমানিয়া ইসলামিয়া মাদ্রাসায় পাঠিয়ে দিন শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, জরুরতান্দেজা ইলম শিক্ষা দেওয়া প্রত্যেকটা পিতা মাতার জন্য ফরজ। সন্তানকে দিন শিক্ষা দিয়ে যাওয়া। এর জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, কোরআন বলে আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিয়ে না যান, আপনি যদি আপনার সন্তানকে দিন শিক্ষা দিয়ে না যান, যদি দিন শিক্ষা না করার কারণে যদি জাহান্নামী হয়, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ বলবেন এই তুমি জাহান্নামে চলে যাও, তুমি জান্নাতে যেতে পারবে না, সন্তান ডাক দিয়ে বলবে মালিক জাহান্নামের যেহেতু ফয়সালা হয়ে গেছে, জাহান্নাম থেকে বাঁচার কোনো সুযোগ নাই, একটা কাজ করুন না, যেই বাবার জন্য যে মার জন্য জাহান্নামী হলাম, ওই বাবাকে ওই মাকে আমাদের সামনে এনে একটু শোয়া রাখুন, তার বুকে লাথি মেরে আল্লাহর তৈরি জাহান্নামে যেতে চাই। নাউজুবিল্লাহ বলেন। সন্তান বলবে বাবাকে আনো, মাকে আনো, তার বুকে লাথি মেরে জাহান্নামে যেতে চাই। আমার মুখের কথা নয়, আল্লাহ কোরআনে সূরা হামিম সিজদায় বলেন, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়া নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন সন্তানকে বলবেন তুই জাহান্নামে চলে যা, সন্তান ডাক দিয়ে বলবে ও মালিক, দুনিয়ার থাকতে আমার বাবা আমার মা চাকরি না করলে আমাকে প্রহার করেছে, দুনিয়ার থাকাকালীন অবস্থায় আমার বাবা আমার মা কাজ না করলে প্রহার করেছে, কিন্তু নামাজ না পড়লে একটা দিন আমাকে প্রহার করে নাই, নামাজের জন্য একটা দিন বলে নাই, দাওয়াতে তাবলীগের কাজে সময় লাগানোর জন্য আমাকে একটা দিন বলে নাই, টাকা পয়সা রুজি না করলে আমাকে প্রহার করেছে। যেই বাবা যেই মা আমাকে একটা দিনের কথা বলে নাই, আমাকে নামাজের কথা বলে নাই, ওই বাবার জন্য ওই মার জন্য যেহেতু জাহান্নামী হয়ে গেছি, ওই বাবাকে ওই মাকে একটু আমাদের সামনে আনুন, জাহান্নামের পারে শোয়ান, তাহাতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তাদের বুকে লাথি মেরে আল্লাহ তোমার তৈরি জাহান্নামে যেতে চাই। এজন্য ভাই দুস্থ বুজুর্গ, আপনার আমার সন্তানকে দিন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহর আদালত থেকে বাঁচার দরকার আছে না নাই? ও ভাই, যদি দিন শিক্ষা দিতে হয় তাহলে স্কুলে পাঠাবো না মাদ্রাসায় পাঠাবো? আরো জোরে বলেন। জামিয়া রহমানিয়া ইসলামিয়া মাদ্রাসায় পাঠাবো না স্কুলে? মাদ্রাসায় দিন শিক্ষা দেওয়া হয়। এর জন্য ভাই সন্তানকে দিন শিক্ষা দিতে হবে। আসুন, আমি বলতেছিলাম আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো, আয়াতুল কুরসি চেষ্টা হওয়ার কারণ হলো আয়াতুল কুরসিতে এমন একটা নাম দ্বারা শুরু করা হয়েছে, যেই নামটা হলো পৃথিবীর সুমধুর নাম। আল্লাহকে আল্লাহ তার পরিচয় সুন্দর করে তুলে ধরেছেন। আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাহু, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ,
আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এবার আল্লাহ তাআলা বলেন ইবাদত করতে গেলে কিছু কোয়ালিটি লাগে, কিছু গুণ লাগে। ওই গুণগুলো যার মধ্যে পাওয়া যাবে, ওই গুণগুলো যার মধ্যে বিদ্যমান থাকবে, সেই একমাত্র ইবাদতের উপযুক্ত। ওই গুণগুলো যার মধ্যে পাওয়া যাবে না, এই গুণগুলো যার মধ্যে বিদ্যমান থাকবে না, তার ইবাদত করা যাবে না। আসুন দেখি সেই গুণগুলো কি। আল্লাহ বলেন 1 নম্বর গুণ হলো আল হাইয়ুন। 1 নম্বর গুণ কি? আল হাইয়ুন। 1 নম্বর গুণ হলো হাইয়ুন। এর অর্থ হলো সহজ সরল ভাষায় যার অর্থ যিনি আগে ছিলেন, এখনো আছেন, পরবর্তীতেও থাকবেন, যার মরণ নাই, যিনি সদা সর্বদা জীবিত, তাকে বলা হয় কি? জুড়ে বলেন হাইয়ুন। জুড়ে বলেন কি? এই হাইয়ুন গুণটা আছে কার মাঝে? জুড়ে বলেন না, জুড়ে বলেন কার কাছে আছে? আল্লাহ বলেন হাইয়ুন গুণ একমাত্র আমার কাছে আছে, আর কোনো মানুষের কাছে নাই, কোনো মাখলুকাতের কাছে নাই। ও ভাই, আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো, হাইয়ুন গুণ আমার মধ্যে বিদ্যমান। তোমরা যে তোমাদের মাথার উপরে আকাশ দেখতেছো, আকাশ একদিন থাকবে না, আকাশ ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, আকাশে সূর্য আছে, যে সূর্যটা পূর্ব দিকে উঠলে গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়, ওই সূর্যটা একদিন আলোকহীন হয়ে যাবে, সূর্য থাকবে না। আল্লাহ বলেন ইদাশ শামসু কুবিরাত, সূর্য আলোহীন হয়ে যাবে। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যে তোমাদের মাথার উপরে আকাশের মধ্যে যে তারকা দেখতেছো, তারকা থাকবে না, তারকা একদিন কষে পড়ে যাবে। ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত, আল্লাহ বলেন তারকাও থাকবে না। এরপরে আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যে পাহাড় দেখতেছো, পাহাড় থাকবে না, পাহাড় একদিন রুইয়ের মতো উড়ে যাবে। ওয়াল জিবালা আউতাদা, আল্লাহ বলেন পাহাড় রুইয়ের মতো উড়ে যাবে, কিছুই থাকবে না। আল্লাহ বলেন হযরত জিবরাইল আমিন সবচেয়ে শক্তিশালী একজন ফেরেশতা, বড় ফেরেশতা। জিবরাইল আমিনের একটা দুইটা পাখা নয়, 600 পাখা। এক একটা পাখা কত বড়! পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গোটা পৃথিবী ডেকে ফেলে একটা ডাকনা। এই হযরত জিবরাইল আমিনের একটা দুইটা ডাকনা নয়, কতটা ডাকনা, কতটা পাখা! জুড়ে বলেন সিত্তু মিয়াতু আজনিহাতিন, 600 পাখা জিবরাইল আমিনের। সেই জিবরাইল আমিনের শক্তি একদিন থাকবে না, পাওয়ারলেস হয়ে যাবে। আল্লাহ বলেন কে থাকবে? আল্লাহ নিজে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, আকাশ থাকবে না, জমিন থাকবে না, পাহাড় থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সব জিনিস ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আমি আল্লাহই বাকি থাকব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাকি থাকবেন কে? আল্লাহ। চন্দ্র থাকবে না, যেহেতু চন্দ্র থাকবে না, সেই জন্য চন্দ্রর ইবাদত করা যাবে না। সূর্য থাকবে না, সূর্যের ইবাদত করা যাবে না। গাছ থাকবে না, গাছের ইবাদত করা যাবে না। মাছ থাকবে না, মাছের ইবাদত করা যাবে না। ও ভাই দুস্থ বুজুর্গ, পীর থাকবে না, পীরের পায়ে সিজদা করা যাবে না। পীরেরও মরণ আছে, গাছেরও মরণ আছে, চন্দ্রের মরণ আছে, সূর্যের মরণ আছে, পাহাড়ের মরণ আছে, তারকারাজির মরণ আছে। মরণ নাই কার? জোরে বলেন, আরো জোরে বলেন, মরণ নাই কার? আল্লাহর মরণ নাই। এই জন্য আল্লাহ বলেন যার মরণ নাই তার ইবাদত করতে হবে, যার মরণ আছে তার ইবাদত করা যাবে। আরো জোরে বলেন। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আমি বলতে চাই, দুনিয়াতে কোনো মানুষ যদি নবীর ইবাদত করে, নবী মারা গেছেন, ইবাদত বন্ধ। কোনো মানুষ যদি পীরের ইবাদত করে, পীর মারা গেছে, ইবাদত বন্ধ। কিন্তু আল্লাহ এমন এক সত্তা, আল্লাহ এমন এক জাত, যিনি আগেও ছিলেন, এখনো আছেন, পরবর্তীতেও থাকবেন। সেই আল্লাহর ইবাদত কখনো বন্ধ করা যাবে? আরো জোরে বলেন। আগে যে আল্লাহ ছিলেন সেই আল্লাহ কি দুর্বল হয়ে গেছেন? আগে যে আল্লাহ ছিলেন সেই আল্লাহ কি দাঁত পড়ে গেছে? কথা বলেন। আগে যেই আল্লাহ মানুষকে খাওয়াইছেন সেই আল্লাহ এখন কি দুর্বল হয়ে গেছেন? খাওয়াইতে পারবেন না? পরবর্তী কি দুর্বল হয়ে যাবেন? আল্লাহ আগে যেরকম ছিলেন এখনো সেই রকমই আছেন, পরবর্তীতেও সেই রকমই থাকবেন। কিন্তু যারা নবীর ইবাদত করে, নবী মারা গেছেন, ইবাদত বন্ধ। যারা পীর ইবাদত করেন, পীর মারা গেছেন, ইবাদত বন্ধ। আল্লাহর রাসূল যেদিন দুনিয়া থেকে চিরদিনের জন্য চলে গেছেন, মদিনার প্রত্যেকটা ঘর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। স্বামী কান্দে, স্ত্রী কান্দে,
বৃদ্ধ কান্দে, বৃদ্ধা কান্দে, যুবক কান্দে, যুবতী কান্দে, ছোট্ট বাচ্চারা কান্দে। প্রত্যেকটা ঘর থেকে কান্নার আওয়াজ চলে আসছে। আল্লাহর রাসূল দুনিয়া থেকে চিরদিনের জন্য চলে গেছেন। হযরত উমর ফারুক পাগল হয়ে গেছেন, তরবারি হাতে নিয়ে বলেন, মাইয়াকুল মাতা মুহাম্মাদান ফানা আক্তুলু, যে ব্যক্তি বলবে যে আল্লাহর রাসূল দুনিয়া থেকে চিরদিনের জন্য চলে গেছেন, আমি উমর খাপ থেকে তরবারি বার করলাম, তার শরীর থেকে মাথাটাকে আলাদা করে দিব। আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন, এ কথা কেউ বলতে পারবে না। উমর পাগল হয়ে গেছেন, সব মদিনার সব লোকেরা পাগল হয়ে গেছে, সব পাগল। হ্যাঁ, আবু বকর সিদ্দিক, তিরমিজির হাদিস, আবু বকর সিদ্দিক বাইরে ছিলেন। মদিনায় ঢুকার পরে যখন শুনছেন আল্লাহর নবীজি মারা গেছেন, তখন আবু বকর নবীজির চেহারার দিকে তাকাইয়া হামদ সালাত পাঠ করলেন, চুকের পানি ছেড়ে দিয়া আল্লাহর রাসূল বলেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাকাদ মাত, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাকাদ মাত। যারা নবীজির ইবাদত করেছে, ও নবীর সাহাবারা শুনো, যারা নবীজির ইবাদত করেছে, নবী মারা গেছেন, ইবাদত বন্ধ। কিন্তু আরেকটা কথা হলো, মান কানা ইয়াবুদুল্লাহ ফাকাদ, মান কানা ইয়াবুদুল্লাহ ফাহুয়া হাইয়ুন লা ইয়ামুত। যারা আল্লাহ তাআলার ইবাদত করেন, আল্লাহ এখনো আছেন, আগেও ছিলেন, এখনো আছেন, পরবর্তীতেও থাকবেন। সুতরাং ওই আল্লাহর ইবাদত বন্ধ হবে? কথা বলেন। যদি নবীর ইবাদত কেউ কইরা থাকো, অসুবিধা নাই, নবী মারা গেছেন, ইবাদত বন্ধ। আর যদি আল্লাহর ইবাদত কইরা থাকো, বড় দামি কথা আবু বকর বলছেন, যদি আল্লাহর ইবাদত করে থাকো, আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন, পরবর্তীতেও থাকবেন, আল্লাহর ইবাদত বন্ধ হবে না। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জাতীয় মসজিদ, মসজিদে নববীতে মিম্বরের মধ্যে বসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করে সাহাবায়ে কেরামকে শোনাচ্ছেন। আবু বকর বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আবু বকর তেলাওয়াত করছেন কোরআন আয়াত। ওমর বলেন, আমি ভাবছিলাম যে এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে কোরআন আয়াত নাজিল হইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওমর ডাক দিয়ে বলেন, ভাই আবু বকর শুনো, এত কঠিন পরিস্থিতিতে তুমি তোমার নিজেকে সামনে রেখেছো, আমার বিশ্বাস হয়ে গেছে রাসূলের পরে খেলাফতের দায়িত্ব একমাত্র তুমি পালন করতে পারবে, তুমি খেলাফতের একমাত্র হকদার। আবু বকর তোমার হাতটা বাড়াও, সবাইকে সাক্ষী রাখে বললাম, আমি তোমার হাতে হাত রেখে বয়াত গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলেন। ও ভাই দুস্থ বুজুর্গ, তাই বলতেছিলাম যে আল্লাহ কে, আল্লাহ তার পরিচয় তুলে ধরেছেন যে আল্লাহ হলেন উনি যার ইবাদত, যার আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ইবাদত করতে গেলে কয়েকটা গুণ লাগে। একটা গুণের নাম হলো আল হাইয়ুন, যিনি আগেও ছিলেন, এখনও আছেন, পরবর্তীতেও থাকবেন, তার ইবাদত করা যাবে। এই গুণটা আল্লাহর কাছে বিদ্যমান। আল্লাহ আগেও ছিলেন, এখনও আছেন, পরবর্তীতে থাকবেন। সুতরাং আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া কারো পায়ে মাথা নত করা যাবে? কথা বলেন। পীরের পায়ে মাথা নত করা যাবে? কথা বলেন। ভাই দুস্থ বুজুর্গ, আপনার আমার মাথাটা বড় দামি মাথা, এই মাথাটাই কপালটা আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করার জন্য আল্লাহ বাড়াইছে। কোনো পীরের পায়ে সিজদা দেওয়ার জন্য আল্লাহ পাক মাথা বাড়ায় নাই। এই মাথা যদি টেকাতে হয়, মাথা যদি ঝুঁকাতে হয়, একমাত্র আল্লাহর কুদরতি পায়ে মাথা ঝুঁকাতে হবে। জোরে বলেন, কথা ঠিক কিনা? মোহতারাম দুস্থ বুজুর্গ, 1 নম্বর গুণ সংক্ষেপে বলতেছি। 1 নম্বর গুণ হলো আল্লাহ বলেন যে আল হাইয়ুন, যিনি আগেও ছিলেন, এখনও আছেন, পরবর্তীতে থাকবেন, তার ইবাদত করা যাবে। আর এই গুণটা কার কাছে আছে? জোরে বলেন। সুতরাং ইবাদত করব কার? 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ সংক্ষেপে বলতেছি, আলোচনা আরও অনেক ছিল। 2 নম্বর গুণ হলো আল কাইয়ুম। আল কাইয়ুম শব্দের অর্থ হলো যিনি সুপ্রতিষ্ঠিত। আল্লাহ বলেন, আমি সুপ্রতিষ্ঠিত, আমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বেন্দা বাহিনীর প্রয়োজন হয় না, আমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হয় না, আমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দলের মানুষের প্রয়োজন হয় না, আমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কোনো নেতার প্রয়োজন হয় না, আমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কর্মীর প্রয়োজন হয় না, আমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নির্বাচনের প্রয়োজন হয় না, আমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অক্ষজুট হয়ে বুটের প্রয়োজন হয় না। আল্লাহ বলেন, আমি হলাম মালিকাল মুলক, আমি বাদশার বাদশাহ। আল্লাহ বলেন, আমার বাদশাহী টিকিয়ে রাখার জন্য আমি আল্লাহ যথেষ্ট। তবে একটা কথা শুনো, দুনিয়াতে
যত মানুষকে আমি ক্ষমতা দিয়েছি, দুনিয়াতে যত মানুষ ক্ষমতাবান, প্রত্যেকটা ক্ষমতাবান মানুষকে, প্রত্যেকটা সম্মানী মানুষকে আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা ভিক্ষা দেওয়া হয়েছে। আমি আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা মানুষকে সম্মান ভিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহ ক্ষমতা ভিক্ষা দিয়ে বলেন, যদি কোনো মানুষ ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করে তাহলে সুনিশ্চিত জেনে থাকো, আল্লাহ বলেন আমি যেরকমভাবে তাকে সম্মান দিয়েছি এরকমভাবে অপদস্থ করার ক্ষমতা আমি আল্লাহ তাআলার আছে। এর জন্য ইতিহাস সাক্ষী, আপনারা ইতিহাস খুলে দেখুন, ইতিহাস তালাশ করে দেখুন। আল্লাহ তাআলা ফেরাউনকে ক্ষমতা দিয়েছিলেন। ফেরাউন সে দাবি করেছিল, সে বলেছিল আলা রাব্বুকুমুল আলাম, আমি বড় রব, আমি বড় খুদা, আমি বড় আল্লাহ। সে দাবি করেছিল, আল্লাহ তাকে সম্মান দিয়েছিলেন। কিন্তু সম্মান ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতা দিয়েছিলেন ভিক্ষা, ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করেছিল। আল্লাহ তাকে এমনভাবে মৃত্যু দিয়েছেন, নীল নদের মধ্যে ফেলে তার মুখ দিয়া ফেক ঢুকিয়ে তাকে মৃত্যু দিয়েছিলেন। এই মৃত্যুটা তার জন্য সম্মানজনক না অপমানজনক? সম্মানজনক না অপমানজনক? অপমানজনক। নমরুদ ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করেছিল। ল্যাংড়া মশা তার মাথার মধ্যে ঢুকিয়ে, নাকে দিয়ে ঢুকে মাথার মধ্যে ঢুকছিল, তখন এই ঠাকুরটা ঠাকুরকে বারবার বলে আমাকে তুই জুতা দ্বারা আঘাত কর, আমার সহ্য হচ্ছে না, বড় কষ্ট হচ্ছে। ঠাকুর চিন্তা করতেছি এই যন্ত্রণার সহ্য হয় না, সকালেও জুতা দিয়ে বাড়ানি লাগে, বিকালেও জুতা দিয়ে বাড়ি দেওয়া লাগে, আবার সন্ধ্যাবেলাও জুতা দিয়ে বাড়ি দেওয়া লাগে, আর সহ্য হচ্ছে না। যখন নমরুদ বলছে যে আমার মাথায় বাড়ি দে, তখন সেই নমরুদের চাকরটা একটা বড় মুগুর নিয়ে আসছে, আইসা নমরুদের মাথার মধ্যে জুড়ে বাড়ি দিছে। মাথাটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, মাথার ভিতর থেকে ছোট্ট একটা ল্যাংড়া মশা ভন করে বের হয়ে গেছে। বলেন তো দেখি, ক্ষমতা ভিক্ষা দিয়েছিলেন কে? জুড়ে বলেন, ক্ষমতা ভিক্ষা দিয়েছিলেন কে? যে আল্লাহ ক্ষমতা ভিক্ষা দিয়েছিলেন। ক্ষমতা পাওয়ার পরে অপব্যবহার করার কারণে নমরুদকে আল্লাহ পাক এমনভাবে ধ্বংস করেছেন, জুতার বাড়ি খাওয়াইয়া, জুতার পিটুনি খাওয়াইয়া, একবারে মুকুট দিয়ে বাড়ি দিয়া, মাথাটাকে দ্বিখণ্ডিত করে দিয়া দুনিয়া থেকে অপমানজনক মৃত্যু দিয়ে বিদায় করেছেন। আল্লাহ পাক তাদের মৃত্যু দিয়ে দুনিয়ার সব মানুষকে একথা স্পষ্ট বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ক্ষমতা পাওয়ার পরে যদি কোনো মানুষ ক্ষমতার অপব্যবহার করে, নমরুদের যে অবস্থা হয়েছে, ফেরাউনের যে অবস্থা হয়েছে, সাদ্দাদের যে অবস্থা হয়েছে, দুনিয়াতে ক্ষমতা পাওয়ার পরে যারা ক্ষমতার অপব্যবহার করবে তাদেরও সেই অবস্থা হবে। পালাবার রাস্তা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা পাওয়ার পরে যারা ক্ষমতার অপব্যবহার করবে পালাবার রাস্তা খুঁজে পাওয়া যাবে। 5 আগস্টের পরের অবস্থায় দেখেন না, 5 আগস্টের পরের অবস্থায় দেখেন না। যাই হোক, এদিকে যাচ্ছি না। আল্লাহ বলেন যে আমার 2 নম্বর গুণ আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ বলেন 2 নম্বর গুণ আল কাইয়ুম। আল্লাহ বলেন আমার 2 নম্বর গুণ আমি সুপ্রতিষ্ঠিত, আমি মালিক আল মুলক। আমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন নাই, আমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বুটের প্রয়োজন নাই, আমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বেন্দা বাহিনীর প্রয়োজন নাই, আমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সন্ত্রাস বাহিনীর প্রয়োজন নাই, আমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নেতার প্রয়োজন নাই, আমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কর্মীর প্রয়োজন নাই, আমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য জনগণের বুটের প্রয়োজন নাই। আমি আমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন।